নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল মহিলা উদ্যোগ কমিটির পক্ষ থেকে শনিবার চন্দ্রচূড় মন্দির প্রাঙ্গণে পানীয় জলের ট্যাঙ্ক লাগানো হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য উপস্থিত ছিলেন আসানসোল মহিলা উদ্যোগ কমিটির কর্ণধার সুদেষ্ণা ঘটক, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন মাঝি সহ সমিতির বিভিন্ন সদস্যরা। পানীয় জলের ট্যাঙ্ক লাগানোতে খুশি এলাকাবাসীরা। এই বিষয়ে সুদেষ্ণা ঘটক কি বলেছেন আমরা শুনে নেব। আমি মন্দির কমিটি সবাই মহারাজকে ডেকে इधर देखिए আমি মন্দির কমিটি আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, আপনারা থাকবেন এবং আগামী দিনে আমরা আরো ভালো কাজ করার প্রচেষ্টায় রইলাম। নমস্কার। চন্দ্রচূড় মন্দিরে আমরা মহিলা উদ্যোগের তরফ থেকে একটি জলাধার উদ্বোধন করলাম। এখানে পানীয় জলের খুব অসুবিধে ছিল, বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এখানে আসেন, কিন্তু তাদের পানীয় জলের একটা সমস্যা ছিল। তো এই জন্য আমরা সব মহিলা উদ্যোগের সবাই মিলে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিলাম এবং সেটিরই আজ উদ্বোধন ছিল। উদ্বোধনে আমাদের এখানকার আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমর্থানন্দজি মহারাজ এসে ওপেনিং করলেন এবং আমরা পূজা কমিটির সবাই এখানে রয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, তো এটাও আমাদের খুব ইচ্ছে ছিল যে মন্দিরের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে এই যে ভক্তরা আসেন তাদের খুব উপকার হবে, এটা ভেবেই আমরা এই জলাধার করেছি। এবং এটা অনেক দিন থেকেই মানে কাজটা আমরা করব করে আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, বাবা চন্দ্রচূড়ের কৃপা আজ আমরা সেটা করতে সমর্থ হয়েছি। এবং আমরা যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি সেটা তো আসানসোলে সবাই জানেন। হ্যাঁ, আমরা যেমন বৃক্ষরোপণ বা চেসার হোমের সমস্ত বাচ্চাদের ওদের সাথে আমরা নানা রকম প্রোগ্রাম করি। হ্যাঁ, 25শে ডিসেম্বর ওদের সাথে পালন করি, দেওয়ালি ওদের সাথে। আমরা কিন্তু কেউ বাড়িতে 25শে ডিসেম্বর বা দেওয়ালি পালন করি না, ওদের সাথেই করি। এবং আমফান বা ওই আমফান বা কোভিডের সময় আমরা সুন্দরবনে প্রচুর কাজ করে এসেছি। তারপর কম্বল দান, বস্ত্রদান, এগুলো তো আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। আমরা ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করি। তো আমরা সবাই আমরা গুণীজন আসানসোলের প্রবীণ যারা চিকিৎসক ছিলেন, প্রবীণ মাস্টার ছিলেন, প্রবীণ প্রফেসর, প্রবীণ শিল্পী, প্রবীণ রাইটার এবং প্রবীণ আর্টিস্ট যারা ছিলেন, হ্যাঁ, যারা হয়তো একদমই বাড়ির ভেতরে চলে গিয়েছিলেন কিন্তু, এবং প্রবীণ খেলোয়াড়, সবাইকে আমরা গত 1.5-2 বছর আগে আমরা তাদের সবাইকে সংবর্ধনা দিয়েছিলাম এবং তারা খুব খুশি হয়েছিলেন যে আমাদের এই বয়সে এসে আমরা সংবর্ধনা পেলাম। তো এর জন্য আমাদেরকে ওনারা খুব খুশি হয়ে বলেছিলেন যে তোমরা খুব ভালো কাজ করেছো। তো এরকম বিভিন্ন 12 মাসে আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি। আমার সব সদস্যরা মানে আমার সাথীরা, রুনা দত্ত, মধুমিতা সেনগুপ্ত, মৈত্রী গাঙ্গুলি, সুবর্ণা রায়, রীনা সেনগুপ্ত, সুদীপ্তা তালাপাত্র আর তাপসী মৈত্র। আমরা আরও কয়েকজন আছে যারা আজকে উপস্থিত হতে পারে। সত্যের পাশে, সময়ের সাথে।